আমার নাম মোসাম্মদ শারমিন আক্তার। গ্রাম নছিরপাড়া কাহালু। বিয়ে হয়েছে শীতলাই কাহালু। সেখানে আমাকে অনেক নির্যাতন করে, মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। অনেক জায়গা বিচার দিছিলাম মেম্বার চেয়ারম্যানের কাছে, সেখানে বিচার সমাধান হয়নি। এই জন্য আমি লাইট হাউসে কল করে সেখান থেকে আমি সমাধান পাই। মহারণার টাকা দিতে চাইনি, কিন্তু আমি বুঝে পাওনাটা পাইছি। সেখান থেকে মীমাংসা হয়। আমার ন্যায্য অধিকার ফিরে পাইছি। আমার মতো অনেক গরিব মানুষ টাকার অভাবে সহযোগিতা পায় না। সহযোগিতা লাইট হাউস থেকে যেন পায়। মোসাম্মদ শারমিন সুমাইয়া, কাহালু সদর বাড়ি। একই উপজেলার নরইয়া শীতলাই এলাকায় জামিরুলের সাথে তার বিয়ে হয়, কিন্তু বিয়ের পরে থেকে তার সাথে নানা ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন করে এবং তারা একটা অভিযোগ দেয় যে মেয়েটি আসলে বুদ্ধি কম, এই জন্য তাকে সবসময় তারা হেনস্থ করত এবং এমনকি তাকে ঠিকমতো খাইতে পর্যন্ত দিত না। মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় যৌতুকের টাকার জন্য নানাভাবে। শেষমেশ শারমিন সুলতানা লাইট হাউস অফিসের শরণাপন্ন হয় এবং সে জানতে পারে যে শপথচাষী প্রকল্প অসহায় নারীদের জেন্ডার ভিত্তিক সহিংসতা নিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করে এবং সরকারি আইনগত সহায়তায় পেতে সহযোগিতা করে। তখন শারমিন সুলতানা লাইট হাউস সফলচাষী প্রজেক্টের কল সেন্টারে ফোন করে এবং তাকে আমরা লাইট হাউস অফিসে আসতে বলি। লাইট হাউস অফিসে এসে তার বিস্তারিত ঘটনা সমস্যার কথা বলে এবং বলে যে ওখানে তো আমার পক্ষে সংসার করা সম্ভব না, অনেক মারপিট করে, নির্যাতন করে, আমাকে আমার দেন মহারণার টাকাটা পর্যন্ত তারা দিতে অস্বীকার করতেছে। আমি আমার ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই। সেই ক্ষেত্রে আমরা তাকে উভয় পক্ষকে এখানে ডেকে প্রথমে লিগ্যাল এইড অফিসে তাকে একটা আবেদন করে দেই ওখানে সমাধানটা হওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে সেখানেও বসেও তাদের সমাধানটা হইল না। পরবর্তীতে আমরা বিষয়টাকে ফলো আপে রেখে বারবার উভয় পক্ষের সাথে কথা বলে আমরা সেই উভয় পক্ষকে লাইট হাউস অফিসে ডেকে এখানে বসে বিষয়টা উভয় পক্ষের সম্মতিতে সমাধান করে দেয় এবং শারমিনকে তার প্রাপ্য তার দেন মহারণার টাকাটা পুরোটাই উঠিয়ে দিয়ে তার হাতে বুঝিয়ে দেয় এবং অসহায় শারমিন এখন এবং তার বয়স্ক মাকে নিয়ে খুব ভালো আছে।